দেখো বন্ধুরা, কত ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে আসছে। তো এই চিংড়ি মাছ বাটা দিয়ে পুঁই শাক রান্না করব। তো একটুখানি ঘরে ডাটা ছিল, ডাটা আলু পুঁই শাক কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মশলাটা করব। গোটা জিরা রসুন আর মাছগুলি বেটে নিয়ে আসলাম বাইরে, সুন্দর রেডি করে এখন বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি সরষের তেল দিলাম, ফোড়ন দিব এখন কালো জিরা দিলাম। এখন আমি ওই বাটা মশলাটা তেলের মধ্যে দিয়ে একটু লাড়াচাড়া করে শাকগুলি দিয়ে দিব। এইভাবে পুঁই শাক রান্না খেতে চিংড়ি মাছ দিয়ে ভীষণ ভালো লাগে। তো শাকগুলি দিয়ে দিলাম। এখন আমি লবণ, ফাটানো কাঁচা লঙ্কা, হলুদ দিয়ে একটু লাড়াচাড়া করব ভালো করে, ভাজা ভাজা করে। তারপর একটুখানি জল দিব। এত ছোট ছোট চিংড়ি মাছ, এর জন্য বাটা করে দিলাম। আর অর্ধেকটা চিংড়ি মাছ মসুর ডাল দিয়ে বড়া করব। এই তো ঢেকে দিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য। বাইরে এই শাকটা রান্না করলাম। এই যে একটুখানি জল দিব এখন। চিংড়ি মাছ বাটা দিয়ে বা বড় চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি তো পুঁই শাক খেতে খুবই ভালোবাসি, আর চিংড়ি মাছ দিয়ে তো আরও বেশি ভালো লাগে। তো এই তো আমার রান্না হয়ে গেল বন্ধুরা। শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কে কে আমার মতো এরকম পুঁই শাক রান্না খেতে ভালোবাসো, একবার এরকম চিংড়ি মাছ বাটা দিয়ে পুঁই শাক রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। টাটা।